তাই ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বৃহস্পতি এবং বৃহস্পতির নক্ষত্র অধিপতি এই দুই গ্রহের শুভ অবস্থান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বলবান বৃহস্পতি এবং দুর্বল রাহু সম্পর্কযুক্ত অবস্থায় থাকে তাহলে আশা অনুরূপ সাফল্য প্রাপ্ত হয়। বৃহস্পতি এবং শনি যদি পরস্পরের সাপেক্ষে কেন্দ্রস্থানগত হয়ে থাকেন তাহলে খুব সহজেই ধনু সাফল্য প্রাপ্ত হয়ে থাকে। ধনু তার নিজের পথ নির্দেশ নিজেই ঠিক করেন। যেদিকে তার যাওয়া উচিত, কিছু নীতি, কিছু নিয়ম, কিছু সিস্টেম, সেগুলি ধনু নিজেই নির্ধারণ করেন। এবং এই যে নির্ধারিত পথ, সেখান থেকে কোনো শর্তে, কোনো অবস্থায়, কোনো কন্ডিশনে ধনু কিন্তু নিজেকে সরান না। তার জন্য টাইম ম্যানেজমেন্টের একটা অভাব ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং সেই ক্ষেত্রে ধনু কিন্তু বেশ কিছুটা সমস্যাতেই পড়ে। সুতরাং ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের এই যে টাইম ম্যানেজমেন্টের অভাব, সেটা কিন্তু ধনুকে বেশ কিছু সময় সমস্যায় ফেলে। এই যে প্রচুর জ্ঞান অর্জন করবার প্রচেষ্টা, বিষয়টিকে নিয়ে আরো জানা তার চেষ্টা, সেটা কিন্তু ধনু রাশি বা লগ্নের জাতকের জীবনযাত্রা কখনো কখনো কিছুটা পিছিয়ে দেয়। ধনু সম্পর্কে যদি আপনি আরো জানতে চান, যদি ধনুকে আরেকটু ভালো করে উপলব্ধি করতে চান, সেই ক্ষেত্রে সরাসরি ক্লিক করুন আই বাটনে এবং সেখানে আরো বেশ কয়েকটি ভিডিও রয়েছে কেবলমাত্র ধনুরাশি সম্পর্কে। সেই ভিডিওগুলি দেখুন এবং সেই ভিডিওগুলো আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় ধনুরাশি। ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিওতে আমরা বলেছি যে এরাই যেন সবচেয়ে ভালো রাশি। ভালো রাশির তালিকায় ধনু কিন্তু 1-2 এর মধ্যেই বারবার উঠে এসছেন। তা সত্ত্বেও ধনুরাশি বা লগ্নের মানুষরা ভাবছেন আমরাই যদি শ্রেষ্ঠ হয়ে থাকি তাহলে কেন জীবনে এত সমস্যা, কেন ব্যর্থতা আসছে, কেন পরিকল্পনার অভাব, কেন উদ্দিষ্ট সিদ্ধ হচ্ছে না, কোথা থেকে ব্যর্থতা আসছে, কোন ক্ষেত্র থেকে তৈরি হচ্ছে সমস্যা। ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জীবনে এগিয়ে চলার পথে যে সমস্যাগুলি আসছে তার মধ্যে কতগুলি রয়েছে রাশিগত এবং কতগুলি রয়েছে গ্রহগত। আজকের এই আলোচনাতে আমরা আপনাদের সামনে এই দুই ধরনের সমস্যাকে তুলে নিয়ে আসবার চেষ্টা করব। প্রথমেই চলে আসা যাক গ্রহগত সমস্যায়। ধনু হলো এমন একটি রাশি যার অধিপতি অর্থাৎ বৃহস্পতি, তিনি যখন সবচেয়ে বেশি বলবান হন তিনি কিন্তু তখন তার বল অনুযায়ী ধনুকে সেই ফল দিতে পারেন। তার কারণ হলো ধনুর অধিপতি বৃহস্পতি তিনি তার অষ্টম ভাবে অর্থাৎ কর্কটে উচ্চস্থ হন। যে সমস্যা কিন্তু বৃহস্পতির আরেক রাশি মীনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না, কিন্তু ধনু রাশি বা লগ্নের অধিপতি বৃহস্পতি তিনি অষ্টম ভাবে উচ্চস্থ হন এবং যখন উচ্চস্থ হন তখন যে বৃহস্পতি তার পূর্ণ প্রভাব দিয়ে ধনুকে সামনের দিকে এগিয়ে দিতে পারবেন তা কিন্তু জেনারেলি হয় না। তাই আমরা সবাই এটা জানি বা বুঝতে পারি যে ধনুর যে কোয়ালিটি রয়েছে, ধনুর মধ্যে যে এবিলিটি রয়েছে, তার 100% ইমপ্লিমেন্টেশন ধনু কিন্তু করতে পারেন না। ধনু কোথাও না কোথাও যেন একটা ব্যর্থতা, কোথাও না কোথাও যেন একটা সমস্যা, একটা বাধার মধ্যে বিবশ হয়ে থাকেন। তাই ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বৃহস্পতি এবং বৃহস্পতির নক্ষত্র অধিপতি এই দুই গ্রহের শুভ অবস্থান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতি যদি দুস্থানগত হয় সেই ক্ষেত্রে ধনুর মনের আশা পূরণ হওয়া এটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। আবার বৃহস্পতি খুব ভালো জায়গায় আছে কিন্তু বৃহস্পতির নক্ষত্র অধিপতি তিনি দুস্থানগত হয়ে রয়েছেন, তাহলেও কিন্তু বৃহস্পতির মনের স্বাদ মিটবে না। মনের আশা অনুযায়ী বৃহস্পতি কিন্তু ফল লাভ করতে পারবেন না। সমস্যা দেখতে পাওয়া যাবে বিভিন্ন ক্ষেত্রে। অগ্রগতির পথ কিছুটা হলেও অবরুদ্ধ হতে দেখতে পাওয়া যাবে। তাই দেবগুরু বৃহস্পতির অবস্থান এটা কিন্তু ধনুর সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতি যদি লগ্ন, পঞ্চম, নবম অথবা একাদশে অবস্থান করেন এবং বৃহস্পতির নক্ষত্র অধিপতি
তিনি যদি কেন্দ্র, কোণ কিংবা অ্যাটলিস্ট উপচয় ভাবগত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে ধনু কিন্তু তার ইচ্ছে অনুযায়ী, আশা অনুযায়ী মোটামুটি সাফল্য প্রাপ্ত হতে পারেন। যদি কেন্দ্র বা কোণে অবস্থান করেন, সেটা কিন্তু তার জন্য বেশ ভালো। এরপরে প্রয়োজন মঙ্গলের অবস্থান। ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য মঙ্গলের অবস্থান এবং মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক, এটি কিন্তু ভীষণ জরুরি। যদি মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সুসম্পর্ক না থাকে, তাহলে ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকা যতই চেষ্টা করুন না কেন, পূর্ণ সাফল্য প্রাপ্তি সেটি কিন্তু বাধাপ্রাপ্ত হবে। সমস্যা আসবে, তার জীবনে প্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে দেখতে পাওয়া যাবে, অ্যাচিভমেন্ট লেভেল কমতে দেখতে পাওয়া যাবে। তাই ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকা যতই চেষ্টা করুন না কেন, মঙ্গল এবং বৃহস্পতি এরা যদি বলবান না থাকে এবং তাদের মধ্যে যদি সুসম্পর্ক না থাকে, তাহলে কিন্তু তাদের আপগ্রেডেশন বাধাপ্রাপ্ত হবে। তৃতীয় আরেকটি বিষয় রয়েছে, রাহু এবং কেতুর দ্বারা ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কিন্তু ভীষণভাবে প্রভাবিত হন। যদি বলবান বৃহস্পতি এবং দুর্বল রাহু সম্পর্কযুক্ত অবস্থায় থাকে, তাহলে আশা অনুরূপ সাফল্য প্রাপ্ত হয়। এছাড়াও বৃহস্পতি শনি সম্পর্ক, এটাও কিন্তু ধনুরাশির জীবনকে ভীষণভাবে প্রভাবিত করে। বৃহস্পতি এবং শনি যদি পরস্পরের সাপেক্ষে কেন্দ্র স্থানগত হয়ে থাকেন, তাহলে খুব সহজেই ধনু সাফল্য প্রাপ্ত হয়ে থাকে। কিন্তু তা যদি না হয়, সেই ক্ষেত্রে শনিদেব কিন্তু বৃহস্পতির সাফল্য প্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে থাকেন এবং সাফল্য বিলম্বিত হয়ে থাকে। যাই হোক, এইগুলি ছাড়াও সঠিক দশার অভাব ধনুকে বহু সময় সাফল্য থেকে দূরে সরিয়ে রাখে। সমস্ত রকমের কোয়ালিটি, ক্রিয়েটিভিটি ইত্যাদি থাকা সত্ত্বেও ধনু কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে থাকেন। ধনু কিন্তু জীবনের সমস্যাগ্রস্ত হয়ে থাকেন এবং আলটিমেটলি সাকসেস রেট সেটা কিন্তু ধনুর ক্ষেত্রে অনেকটাই কম হয়ে থাকে। এরপরে আমরা চলে আসি ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্যে, যেগুলির কারণে ধনু তার সাফল্য খুঁজে পান না, ধনু সাফল্য প্রাপ্তির ক্ষেত্রে বিলম্ব হয়। প্রথম বিষয়টি হলো অতিরিক্ত এথিক্স। ধনু তার নিজের পথ নির্দেশ নিজেই ঠিক করেন। যেদিকে তার যাওয়া উচিত, কিছু নীতি, কিছু নিয়ম, কিছু সিস্টেম, সেগুলি ধনু নিজেই নির্ধারণ করেন এবং এই যে নির্ধারিত পথ, সেখান থেকে কোনো শর্তে, কোনো অবস্থায়, কোনো কন্ডিশনে ধনু কিন্তু নিজেকে সরান না। এই ব্যবস্থা, এই অবস্থা ধনু মেনটেন করার চেষ্টা করেন এবং এর কারণে ধনু জীবনের বেশ কিছু বিষয়ের সঙ্গে কোনোভাবে কম্প্রোমাইজ করেন না। সেই বিষয়গুলোর সঙ্গে কম্প্রোমাইজ না করে ধনু আনন্দিত হন এবং তার সঙ্গে সঙ্গে কিছু সুযোগ, কিছু সুবিধা থেকে বঞ্চিত হন এবং তার কারণে ধনুর জীবনে সাকসেস সেটি বিলম্বিত হয়, ধনুর সাফল্য ব্যর্থতায় পর্যবসিত হয়। দ্বিতীয় বিষয়টি হলো, ধনুরাশি বা লগ্নের বেশিরভাগ জাতক বা জাতিকা তারা ঝুঁকি নিতে পারেন না। ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা সিস্টেম পছন্দ করেন, সিস্টেমেটিক প্ল্যান্ড লাইফ তাদের পছন্দ। পরিকল্পনা বহির্ভূত পথে, পরিকল্পনা বহির্ভূত খাতে রিস্কি ইনভেস্টমেন্ট, রিস্কি পারফরমেন্স, এগুলো কিন্তু তারা দূরে সরিয়ে রাখতে পছন্দ করেন। তাই ধনুরাশি বা লগ্নের জাতক এবং জাতিকা তাদের ক্ষেত্রে সবসময় একটা প্রতিবন্ধকতা কাজ করে, এগিয়ে যাওয়ার পথে একটা বাধা আসে। কোনো একটা পার্টনারশিপ, সেখানে 2 লাখ টাকা পে করতে হবে। কোনো একটা পার্টনারশিপ কিংবা কোনো একটা বিষয়, সেখানে 10 লাখ টাকা পে করতে হবে। এই ঝুঁকি, এটা কিন্তু ধনু নিতে পারবেন না। ধনুর মনে প্রশ্ন জাগবে, কেন আমি এই ঝুঁকি নেব? আমার জীবনে তো কোনো অসুবিধা নেই, আমার জীবনে তো কোনো সমস্যা নেই। এই ঝুঁকি হয়তো খুব স্বাভাবিকভাবেই বাস্তবায়িত হতো। আপনি খুব স্বাভাবিকভাবেই অর্থপ্রাপ্ত হতেন এবং সেটা ইনভেস্টমেন্টের থেকে অনেকটাই বেশি। কিন্তু দেখা গেল কোনোভাবেই আপনি সেই ঝুঁকি নিলেন না। সেই ঝুঁকি নেওয়ার মানসিকতাই আপনার মনের মধ্যে তৈরি হলো না। তবে এর জন্য কখনোই কিন্তু ভাবা যাবে না যে ধনু সাহসী নয়। ধনু যথেষ্ট সাহসী, কিন্তু ধনু এই রিস্ক নিতে পছন্দ করেন না এবং তার কারণে ধনুর যে গ্রোথটা হওয়া উচিত, সেই গ্রোথ কিন্তু বাধাপ্রাপ্ত হয়। তৃতীয়ত, ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের একটা অভাব দেখতে পাওয়া যায়। তারা সমস্ত কিছু ঠিকঠাক প্ল্যান করা সত্ত্বেও, যেহেতু তারা পারফেকশনিস্ট, তাই কাজটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেখান থেকে কিন্তু উঠে পরবর্তী কাজে মনোনিবেশ করেন না। ফলে আজকে যে কাজ করবার পরিকল্পনা তারা করে থাকেন, সেই কাজগুলো যে সবটাই সঠিকভাবে তারা করতে পারবেন, এটা কিন্তু একটা গন্ডগোল থেকেই যায়। এবং এখানে কাজ করা একটা ইমোশন, যে কাজটা তার জন্য বা তার মন বেশি গুরুত্বপূর্ণ মনে করে, সেই কাজটার দিকে সে কিন্তু অগ্রসর হয়।
তার জন্য টাইম ম্যানেজমেন্টের একটা অভাব ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং সেই ক্ষেত্রে ধনু কিন্তু বেশ কিছুটা সমস্যাতেই পড়ে। একটি ছোট্ট উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। একজন জাতক, তার ইন্টারভিউ ডেট রয়েছে, হাতে যথেষ্ট সময় নিয়ে সেই জাতক ইন্টারভিউ দিতে বেরিয়েছে। হঠাৎ রাস্তায় দেখতে পাওয়া গেল যে একটি ছোট্ট অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং একজন মানুষ তিনি সমস্যায় পড়েছেন। এই জাতক অর্থাৎ ধনুরাশির এই জাতক সে কিন্তু তার ইন্টারভিউর কথা চিন্তা করবে না। সে এই মানুষটিকে মানবিকতার জন্য সোজা হসপিটালাইজ করবে এবং হসপিটালাইজ করেই কিন্তু এই মানুষটা হাল ছেড়ে দেবে না যতক্ষণ পর্যন্ত কিছু একটা আউটপুট না আসছে কিংবা অসুস্থ মানুষটির বাড়ির লোকজন না আসছেন, ততক্ষণ কিন্তু ধনু সেখানেই থাকবেন। এটাই ধনুর বেসিক ক্যারেক্টার। কিন্তু দেখা গেল তার জন্য ধনুর যে পাওয়া চাকরি সেটা ধনু মিস করে ফেলেছে। সুতরাং ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের এই যে টাইম ম্যানেজমেন্টের অভাব, সেটা কিন্তু ধনুকে বেশ কিছু সময় সমস্যায় ফেলে। চতুর্থত, ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কথার দাম কিন্তু বিরাট। ফলে সমস্যা যাই আসুক না কেন, তাদের কিন্তু কথার নড়চড় হয় না। সমস্যা অসুবিধা যাই হোক না কেন, ধনু কিন্তু তার কথা থেকে কখনোই পিছপা হন না। তিনি যদি কোনো বিষয়ে কথা দিয়ে থাকেন, তাহলে কখনোই কিন্তু তিনি সেখান থেকে দূরে সরে আসার কথা চিন্তা ভাবনা করেন না। ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এটা অন্যতম বৈশিষ্ট্য। ধনু কিন্তু কোনোভাবেই এখান থেকে দূরে সরে আসতে পছন্দ করেন না। এই যে কথা দিয়ে কথা রাখার প্রবণতা, মানসিকতা, এর কারণে ধনুরাশি বা লগ্নের মানুষদেরকে বেশ কিছু সময় বেশ কিছু স্যাক্রিফাইস করতে হয়, বেশ কিছু সময় বেশ কিছু অন্যায় মেনে নিতে হয়। এই কারণেও কিন্তু ধনু তার জীবনের সাফল্য থেকে বেশ কিছু সময় পিছিয়ে আসতে বাধ্য হন। পঞ্চম বিষয়টি হলো, যে কোনো বিষয় কর্ম সম্পাদনের আগে সেই বিষয়টি নিয়ে অতিরিক্ত চর্চা, অতিরিক্ত জ্ঞান আহরণের চেষ্টা। ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকা তারা পড়তে ভালোবাসেন, তারা জানতে ভালোবাসেন, তারা জ্ঞান অর্জন করতে ভালোবাসেন এবং এই কারণে ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা যে কোনো কাজ করবার আগে সেই বিষয়টির উপরে একটা ছোটখাটো রিসার্চ করে নিতে পছন্দ করেন। এর ফলে যেমন তাদের ঠকে যাওয়ার সম্ভাবনা কমে যায়, ঠিক তেমন ভাবেই এই কাজটি সম্পর্কে বেশ কিছু নেগেটিভ বিষয় সেটাও তার সামনে উঠে আসে। এর ফলে বহু সময় তারা যেমন লাভবান হয়ে থাকেন, ঠিক তেমনি ভাবেই বহু সময় তারা কিন্তু এই কাজটি করা বন্ধ করে দেন। এই কাজটির কিছু নেগেটিভ ইম্প্যাক্ট তারা বুঝতে পারেন যে এই কাজটি করলে পরে এই ক্ষতি হতে পারে, তাহলে এই কাজটি করার দরকার নেই। এবং এই যে তিনি কাজটি থেকে পিছিয়ে এলেন, তার ফলে তার জীবনের যাত্রা, তার জীবনের ধারা সেটাও কিন্তু বেশ খানিকটা পিছিয়ে গেল। এই যে প্রচুর জ্ঞান অর্জন করবার প্রচেষ্টা, বিষয়টিকে নিয়ে আরো জানা তার চেষ্টা, সেটা কিন্তু ধনুরাশি বা লগ্নের জাতকের জীবনযাত্রা কখনো কখনো কিছুটা পিছিয়ে দেয় এবং কখনো কখনো এই পিছিয়ে যাওয়ার কারণে ধনু কিন্তু তার পরিবারের কাছে বেশ কিছুটা সমস্যাগ্রস্ত হয়ে থাকেন। বেশ কিছুটা সমস্যা সৃষ্টি হয় তার পরিবারের ক্ষেত্রেও। তাহলে ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের সাফল্য কেন বিলম্বিত হয়, সেই সম্পর্কে বেশ কয়েকটি কারণ খুঁজে বার করবার চেষ্টা আমরা ইতিমধ্যেই করে ফেললাম। ধনু সম্পর্কে যদি আপনি আরো জানতে চান, যদি ধনুকে আরেকটু ভালো করে উপলব্ধি করতে চান, সেই ক্ষেত্রে সরাসরি ক্লিক করুন আই বাটনে এবং সেখানে আরো বেশ কয়েকটি ভিডিও রয়েছে কেবলমাত্র ধনুরাশি সম্পর্কে। সেই ভিডিওগুলি দেখুন এবং সেই ভিডিওগুলো আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে। আমার ফেসবুক পেজে যারা ভিডিওগুলি দেখছেন, তারা অবশ্যই পেজটিকে লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করে আমাদের চ্যানেলের জনপ্রিয়তা আরেকটু বাড়িয়ে তুলতে আমাদেরকে সাহায্য করুন। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই সঙ্গে থাকুন। অর্থাৎ আগামীর লক্ষ্যমাত্রা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স। এই পথে আমার পথসাথী আপনারা। প্রত্যেকটি পদক্ষেপ আপনাদের দ্বারাই নির্মিত। তাই দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দর্শক সংখ্যা বাড়িয়ে তুলবার কাজে সাহায্য করুন আপনারাও। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।